ভাগ্য। বিয়ের ৭ দিনের মাথায় স্বামীর জন্য বাসর সাজাচ্ছি। হ্যাঁ, আজ আমার স্বামীর বাসর রাত, তবে আমার সাথে নয়। আজকেই বিয়ে করে আনা ওনার দ্বিতীয় বউয়ের সাথে। ওরা বাইরে বসে বিয়ের পরের সকল রীতি পালন করছে। বাসন সাজানোর দায়িত্বটা আমাকে কেউ ঘাড়ে চাপিয়ে দেয়নি। আমি নিজে থেকেই বলেছিলাম ওনার বাসর আমি সাজিয়ে দেব। আমি রিশা, আমার বয়স বেশি নয়। বলতে গেলে বড়জোর ১৬ কি ১৭ হবে হয়তো। এবার ক্লাস 10-এ উঠেছি। তবে ক্লাস 10 শেষ করার মতো ভাগ্য আমার ছিল না। তাই বিয়ে হয়ে গেল। একটা মেয়ে কখনোই চাইবে না পড়াশোনা, খেলা, আড্ডা, বন্ধুত্ব এসব কিছু করার সময় বিয়ে করতে। আমিও চাইনি, কিন্তু আমার চাওয়াতে তো বাড়ির মানুষের ধ্যান নেই। গরিব ঘরের মেয়ে আমি, তাই বোধহয় এমন দশা। আমার আমার নিজের মা নেই, তবে সৎমা আছেন। তিনি আমায় ভালোবাসেন কম, তবে ঘৃণা করেন বেশি। তবুও ওনাকে মা ডাকতে আমার অনেক ভালো লাগে। কারণ অন্য কোনো সৎমা হলে হয়তো বয়স ১২ হতে না হতেই বিদায় করে দিত। সেখানে উনি আমায় ১৭ বছর পর্যন্ত লালন পালন করেছেন। আমার নিজের মা আমার জন্মের সময় মারা গেছেন। মায়ের মারা যাওয়ার কারণটা বাবা আমার উপরেই চাপান। অবশ্য আমারও তাই মনে হয়। যদি আমি না জন্মাতাম তাহলে মা বেঁচে থাকতো এবং আমায় এসব কষ্ট সহ্য করতে হতো না। কিন্তু আসলেই কি ভাগ্য জিনিসটা খুবই অদ্ভুত। যার ভালো তার সব কিছুতেই ভালো, আর যার খারাপ তার পুরো দুনিয়াটাই খারাপ। এই তো ১০ দিন আগে স্কুল থেকে ফিরে এসে জানতে পারি আমার নাকি বিয়ে ঠিক হয়েছে। বিষয়টা আমার কাছে খারাপ লাগলেও মেনে নিতে হয়েছিল। বাড়ির কারো ওপর দিয়ে কথা বলাটা আমার মতো মেয়েদের শোভা পায় না। আমার ছোট বোনের কাছ থেকে জানতে পেরেছিলাম ছেলেটা নাকি সরকারি চাকরি করে, অনেক টাকা পয়সা রোজগার করে। বিনা টাকা পয়সায় বিয়ে করতে চায় আমাকে, তাই বাবা মাও রাজি হয়ে গেছে। আমি দেখতে ততটাও সুন্দরী নই, শ্যামলা গায়ের রং, চেহারাটাও তেমন ভালো না। ছেলেটি নাকি দেখতে অনেক ভালো। কথাটি শোনার পর থেকে ভাবতে লাগলাম, তাহলে আমায় কেন বিয়ে করতে চাইছেন উনি? কারো কাছে প্রশ্নের জবাব পেলাম না, তাই বাধ্য মেয়ের মতো বিয়ের পিঁড়িতে বসে গেলাম। খুব ভালোভাবে বিয়েটা হয়ে গেল। বাবা মাকে ছেড়ে চলে আসার সময় চোখ দিয়ে পানি পড়ল না। কারণটা হয়তো এটাই, আজকের কষ্টের চেয়েও হাজারো কষ্ট এতদিন পেয়ে এসেছি। বাবা মা সৎ বোন সবার মুখেই একটাই আনন্দ দেখতে পেলাম, আমাকে অবশেষে বিদায় করা হয়েছে, এই আনন্দ হয়তো। বাসর রাত ওনাকে দেখলাম, মাশাল্লাহ অনেক ভালো দেখতে। ভেবেছিলাম বাবার বাড়িতে শান্তি পাইনি, কিন্তু শ্বশুর বাড়িতে অন্তত শান্তি পাবো। কিন্তু না, তা আর হলো না। আমার বিয়ে করা স্বামীকে সালাম করতে গেলেই আমার থেকে দূরে সরে গেলেন। ও বলতে থাকলেন, দেখুন, আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। আমি আপনাকে আমার পরিবারের চাপে এসে বিয়ে করেছি। আমার কখনোই এই বিয়েতে মত ছিল না। আমি অন্য কাউকে ভালোবাসি এবং তাকে বিয়ে করব। আমার কাছে স্ত্রীর অধিকার চাইতে আসবেন না। আপনাকে আমি ৭ দিন পর ডিভোর্স পেপার রেডি করে এনে দিব। আপনি সাইন করে দিবেন। ডিভোর্সের পর আপনি চাইলে এই বাড়িতে থাকতে পারেন। আমি এ বিষয়ে আপত্তি করব না। ৭ দিনের মাথায় আমি আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করে আনব। সেদিনই আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। এখন অনেক রাত হয়েছে, আপনি বিছানায় শুয়ে পড়ুন। আমি গেস্ট রুমে যাচ্ছি। শুভরাত্রি। কথাগুলো শোনার পর আমি আমার মাঝে ছিলাম না। কোনো একটা ঘোরের ভেতর ছিলাম। মনে হচ্ছিল সব কিছু মিথ্যা। ঘোর কেটে গেলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আসলে সত্যকে তো পাল্টানো যায় না। সেই রাত্রি নির্ঘুম কাটিয়েছিলাম আমি। আমার মনে শুধু একটাই প্রশ্ন, আসলেই ভাগ্য কি এতটাও ভালো হয় কারো, যে বিয়ের প্রথম রাতেই স্বামী ডিভোর্সের ওয়াদা করে ফেলে? রিশা কারো ডাকে চমকে ওঠে। পিছনে তাকিয়ে দেখে উনি ওনার সদ্য বিয়ে করা বউকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে উনি ফাইলটা এগিয়ে দিয়ে বললেন, ডিভোর্স পেপারটা আমি সাইন করে দিয়েছি, তুমি সাইনটা করে দাও। আমি একবার ফাইলের দিকে একবার ওনার দিকে তাকিয়ে ফাইলটা হাতে নিলাম।
টেবিলের উপর থেকে কলমটা নিয়ে ফাইলটা বের করে সাইন করে দিলাম। এক ফোঁটা চোখের জল কাগজের উপর পড়ল। বুকের মাঝে কষ্টটা বেড়ে গেল। হয়তো এটাই আমার জীবনের কাহিনী। পেছন থেকে জোরে চিল্লানির আওয়াজে ঘুরে তাকালাম। দেখি বাড়ির সবাই এখানে। এর মাঝে উনি এসে আমায় জড়িয়ে ধরলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। সবাই আনন্দভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে ওনার থেকে ছাড়িয়ে নিতে চাইলাম, তবে পারলাম না। উনি আরও শক্ত করে আমায় জড়িয়ে ধরলেন। এসব দেখে সবাই মুখ চেপে হাসছেন। ওনার সদ্য বিয়ে করা বউটিও ওনাদের সাথে দাঁড়িয়ে এসব দেখে হাসছেন। উনি আমাকে ছেড়ে দিয়ে দুগালে হাত রেখে বললেন, কি ভাবছো জান? ওনার এই কথাটি শুনে মনে একটা প্রশান্তির বাতাস বয়ে গেল। তবুও সেটা মুখে প্রকাশ করলাম না। ওনাকে বললাম, আমি এখন যাই, আপনারা বিশ্রাম করুন। উনি এক টানে আমায় নিজের কাছে টেনে নিয়ে বললেন, বিশ্রাম তো করবই, বিয়ে করতে যা ধকল গেছে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমার যেখানে যাওয়ার কথা, ছাড়ুন আমাকে। কি হচ্ছেটা কি এসব? আমি কি পরের বউকে জড়িয়ে ধরেছি যে ছাড়বো? আর শোনো, আমাদের তো বাসরও হয়নি, তাই ছাড়ার আর কোনো কথাই আসে না। দেখুন, এসব ঠিক নয়। আপনার এবং আমার ডিভোর্স হয়ে গে। আমাকে থামিয়ে দিয়ে ওনার দ্বিতীয় বউ বলল, রিশা, তোমার এসব কথা বলা স্বাভাবিক। আসলে রিশা, এসব আমাদের প্ল্যান ছিল। সবাই হেসে দিয়ে আমি অবাক হয়ে বললাম, প্ল্যান? হ্যাঁ, প্ল্যান। তুমি যে পেপারে সাইন করলে সেটা আসলে রেজিস্ট্রি পেপার। তোমার সার্টিফিকেটে তোমার বয়স 7 দিন কম ছিল, তাই সেদিন তোমাদের রেজিস্ট্রিটা বাকি ছিল। 18 পূর্ণ হলো, এই সব করার জন্যই এত নাটক করতে হলো। আর হ্যাঁ, আমি তোমার যা, সতীন না, বুঝলে? আর আজ তোমার এবং আমার দেবরের বাসর। বলেই সবাই হেসে দিল। এদিকে আমি এইসব শুনে অবাকের শীর্ষে পৌঁছে গেছি। উনি আমায় জড়িয়ে ধরে বললেন, ভালোবাসি। কথাটা শুনে চোখ বেয়ে অশ্রুধারা বয়ে গেল। আজ আমাদের বিয়ের 6 বছর পূর্ণ হলো। এই 6 বছরে বাবার বাড়ি থেকে একবার বাবা এসেছিল আমায় নিতে। স্বামী থাকতে জীবনে অন্য কিছু আশা করি না। এত ভালোবাসা, এত আগলে রাখা, এত খেয়াল করার মতো স্বামী হয়তো খুব কম মানুষেরই ভাগ্যে জোটে। আজ 4 বছরের অনেক সুখে আছি আমি। ভাগ্য মনে হয় আমার সাথেই ছিল। আমি সব সময় ভাগ্যের দোষ দিয়ে এর থেকে দূরে থেকেছি। সমাপ্ত।